الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার আয়াত নাম্বার 214 একটা মাত্র আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ পূর্বে জাতিকে যেভাবে পরীক্ষা করা হয়েছিল তোমাদেরকে তো এখনো ওইভাবে পরীক্ষা করা হয়নি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা, পূর্বের জাতিদেরকে যখন পরীক্ষা করা হয়েছিল তখন তাদেরকে দুঃখ, দুর্দশা, আর্থিক কষ্ট, যুলজিলু প্রকম্পিত করেছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, তাদেরকে দুঃখ, দুর্দশা, আর্থিক কষ্ট, রোগ ব্যাধি এমনভাবে প্রকম্পিত করেছিল যে তৎকালীন রাসূল এবং তার সাহাবীগণ বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাকের সাহায্য কোথায়? আলা ইন্না নাসরুল্লাহি করিব, মহান আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাম্বার 2, সূরাতুল বাকারার আয়াত নাম্বার 214 তেলাওয়াত এবং তরজমা। আমরা পৃথিবীতে আগমন করেছি একটা নির্দিষ্ট আয়ু নিয়ে। এই পৃথিবীতে আমরা যখন আমাদের এই আয়ুষ্কাল অতিক্রম করি, এই সময়ে আমাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। দুঃখ, কষ্ট, আমাদের আল্লাহ পাক বলতেছেন যে এই দুঃখ কষ্ট যে তোমরা সম্মুখীন হচ্ছ, এটা কিন্তু শুধু তোমাদের না, আগের জাতিকেও আমি এভাবে দুঃখ, কষ্ট, আর্থিক সংকট এগুলো দিয়ে আমি পরীক্ষা করেছি। এবং পূর্বের জাতিকে যখন আমি পরীক্ষা করেছি, তৎকালীন নবী রাসূলগণ এবং নবী রাসূলগণের যে সঙ্গী ছিলেন, সাহাবীগণ ছিলেন, তারা তখন এত দুঃখ কষ্ট তাদেরকে এমনভাবে প্রকম্পিত করেছিল যে তারা বলে উঠেছিল, নবীগণও বলে উঠেছিলেন, তার সঙ্গীগণও বলে উঠেছিলেন, আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহর সাহায্য কখন আসবে? সুতরাং পৃথিবীতে চলতে গেলে আমাদের বিপদের সম্মুখীন হতেই হবে। এটা কোরআনের কথা, মহান আল্লাহ পাকের কথা। বিপদ আসবেই। একজন মুমিন বিপদের সময় কি হয়? ধৈর্য হারা হয় না। কেননা আল্লাহ পাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে মহান আল্লাহ পাক আছে। আমরা দুনিয়াতে দেখা যায় আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হওয়া যাবে না। এটা আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ পাকের বাণী মহাগ্রন্থ আল কোরআনে। দুঃখ কষ্ট আসবেই, দুঃখ কষ্ট আমাদেরকে স্পর্শ করবেই। যেমন আপনার সূরাতুল বাকারাতেই আল্লাহ পাক 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। সূরাতুল বাকারা আয়াত 155 এবং 56। আল্লাহ পাক বলতেছেন,
আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু বিষয় দিয়ে। বিষয়গুলো কি? তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জান মালের ক্ষতি সাধিত করে, ফসলের ক্ষতি সাধিত করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, এই ধৈর্যশীলদের উপরে যখন কোনো বিপদ আপতিত হয়, ক্বালু, তাহারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো আল্লাহর জন্য এবং আমাকে আল্লাহ পাকের নিকটে প্রত্যাবর্তন করতে হবে। এই জন্য আমরা কেউ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। এটা কোরআনের নির্দেশনা মহান আল্লাহ পাকের। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 156। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আলে ইমরানের আয়াত নাম্বার 142। সূরাতুল আলে ইমরানের আয়াত নাম্বার 142-এ মহান আল্লাহ প্রায় একই কথা বলেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? আমাদের মুসলমান অনেক ভাই বোন আছে, আব্দুর রহিম, আব্দুল করিম নাম, কিন্তু ইসলামের ধারে কাছে নেই। তারা প্র্যাকটিসিং মুসলমান না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের বিধিবিধান মেনে চলে না। মনে করে আমি মুসলমান, আমি জান্নাতে যাবই। নাউযুবিল্লাহ। শুধু কালিমাতে এবার পড়লেই আপনি জান্নাতে যাবেন, আমি জান্নাতে যাব, তা হবে না। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআনে ঘোষণা দিয়ে দিচ্ছেন, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ পাক বলেন আমি তো এখনো তোমাদেরকে পরীক্ষা করি নাই যে তোমাদের মধ্যে কারা দ্বীনের জন্য জিহাদ করতেছে এবং কারা ধৈর্যশীল। আমরা জিহাদের কথা বললেই জঙ্গি আপনার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, বিগত 16 বছরে লাগিয়ে দেওয়া হতো। অথচ জিহাদ করা ফরজ। জিহাদ থেকে একজন মুসলমান কখনো দূরে থাকতে পারে না, জিহাদ করতেই হবে। জিহাদের আরেক অর্থ হলো চেষ্টা। ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, এটাও জিহাদ। এটা ছিল সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 142। আমাদের সমাজে এখন নারীরা, বেশিরভাগ নারী পর্দা করে না, হিজাব পালন করে না। কোনো নারী যদি হিজাব পালন করে, এটা তার জন্য জিহাদ। এই যুগে হিজাব পালন করা একজন নারীর জন্য জিহাদ। এই যে আমরা যারা দাড়ি টুপি মেনটেন করার চেষ্টা করি, ইসলামিক লেবাস, এটা জিহাদ এই যুগের জন্য। এটা ছিল সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 142, তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনকাবুতের আয়াত নম্বর 1, 2 এবং 3। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকুনা আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দেখেন যে কথা একটু আগে বললাম যে আমরা কালিমাতে এইবার পড়েছি, মনে করি জান্নাতে যাবো, এর কোরআনের কথা। তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো তোমাদের কি এমনি ছেড়ে দেওয়া হবে? শুধু তোমরা বলবে যে আমরা ঈমান এনেছি, আর তোমাদের কোনো পরীক্ষা করা হবে না? দেখেন, ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ পূর্বের জাতিকে পরীক্ষা করা হয়েছিল। ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন, পূর্বের জাতিকে পরীক্ষা করা হয়েছিল যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। সুতরাং জান্নাত আমরা সবাই চাই, জান্নাতুল ফেরদাউস আমরা প্রার্থনা করি প্রত্যেক দোয়ায়।
কিন্তু জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। ইসলামকে পৃথিবীতে কায়েম করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এটা সবচেয়ে বড় জিহাদ, এটা হলো সবচেয়ে বড় ধৈর্য। বর্তমান যুগে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় জিহাদ হলো যে আমরা এই দেশে ইসলামী খিলাফত কায়েম করার জন্য যে উদ্যোগ গ্রহণ করব, এটা হবে সবচেয়ে বড় জিহাদ। সূরাতুল আনকাবুত আয়াত 1 থেকে 3। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হাসর, সূরাতুল হাসর, যাকে আমরা সূরাতুল হাসর বলি। এটা মহাগ্রন্থ আল কোরআনের আয়াত সূরা নাম্বার 59 এবং এই সূরার আয়াত নাম্বার 20 এবং 21-এ মহান আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। দেখেন, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী তারা সমান নয়। জান্নাতের অধিবাসীরাই সফল কাম। এবারে এটার ব্যাখ্যা হলো, যারা ইসলাম মানে, ইসলামের উপরে কায়েম থেকে জীবন ধারণ করে তারা, আর যারা ইসলাম মানে না তারা কি এক? নিশ্চয়ই এক না। এই যে আমরা প্রতি বৃহস্পতিবারে মাগরিবের পরে এখানে বসে কোরআন নিয়ে একটু আলোচনা করি, কোরআন বোঝার চেষ্টা করি, আর যারা কোনো চেষ্টাই করে না, এসব মাহফিলের ধারে কাছে নেই, তারা কি এক? অবশ্যই এক না। এবার দেখেন 21 নম্বর আয়াতে আল্লাহ পাক কত কঠিন কথা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাশাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। দেখেন সূরাতুল হাসর, সূরা হাসরের আয়াত নাম্বার 21-এ আল্লাহ পাক বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম, আলা জাবালিন, পাহাড়ের উপরে, আমি যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে এই পাহাড় ভয়ে টুকরা টুকরা হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত। কেন? মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধান এই পাহাড় মেনে চলতে পারবে কি পারবে না, এই ভয়ে টুকরা টুকরা হয়ে যেত, আল্লাহর ভয়ে। আর আমরা মুসলমানরা মুসলিম হয়ে কোরআন বিরোধী কাজ করতেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার ইসলামী খিলাফত কায়েমের কথা বললেই জঙ্গি বানিয়ে দেয় আমাদেরকে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ পাক বলতেছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি মানুষকে এই উদাহরণগুলো দিই। আমরা বলি না মেশাল, মেশাল থেকে আসছে আমসাল, বহুবচন, জমা। আমি এই উদাহরণসমূহ দিয়ে থাকি যাতে মানুষ এই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা ফিকির করে, ফিকির থেকে ইয়াতাফাক্কারুন। এটা ছিল সূরাতুল হাসরের আয়াত নাম্বার 20 এবং 21, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আদ-দোহা, সূরাতুস সফ, সূরাতুস সফের আয়াত নাম্বার 10 থেকে আপনার 13। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন
যালিকাল ফাউজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? আল্লাহ পাক বলতেছেন, হে মুমিন বান্দারা, আমরা সবাই কিন্তু ব্যবসায় পছন্দ করি, কেননা ব্যবসা করলে লাভ হয়, লাভ হলে ভালো লাগে, মুনাফা গণনা করতে ভালো লাগে। আমাদের এই পেশায় একজন ক্লায়েন্ট এসে যদি নতুন মামলা এনে কিছু টাকা দেয়, আমাদের কত ভালো লাগে। তো দেখেন, আল্লাহ পাক, কুরাইশরা ছিল ব্যবসায়ী জাতি, তারা ব্যবসা পছন্দ করত। এই জন্য আল্লাহ পাক তাদেরকে দেখেন কত চমৎকার উদাহরণ দিয়ে দাওয়াত দিচ্ছেন ইসলামের দিকে, যে হে ইমানদাররা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে তোমাদের জান মাল দিয়ে কি করো? জিহাদ করো আল্লাহর রাস্তায়। দেখছেন জিহাদের কথা, এখানেও জিহাদের কথা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে। এখন তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় ৯৫% আমরা এই দেশের জনগণ মুসলমান। ইসলাম পালনে কাফেররা, ওরা তো আমাদের দেশে সংখ্যা লঘু না, মাইনর, তাদের তো কোনো ক্ষমতা নেই আমাদেরকে বাধা দিবে। ইসলাম পালনে আমাদের কেউ বাধা দেয় না। এখন তো সম্মুখ যুদ্ধের কোনো প্রয়োজন নেই। ইসলামিক খিলাফত কায়েম করার জন্য আমরা যে উদ্যোগ গ্রহণ করব, মানুষকে বোঝাবো, এটাই সবচেয়ে বড় জিহাদ। এবং ইসলামিক খিলাফত কায়েম করার জন্য নিজেদের জান এবং মাল এখানে খরচ করব আমরা। অনেকে দেখবেন অনেক টাকার মালিক, একটা মসজিদ বানিয়ে মনে করে আমি পরকালে জান্নাত কিনে নিলাম। আয়াতটা খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছেন তোমরা ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের জান এবং মাল দিয়ে। আপনি মাল দিয়ে একটা মসজিদ বানালেন, কিন্তু আপনার জান তো খরচ করলেন। নিজে এখনো পর্যন্ত আরবি পড়া শিখলেন না। আপনি ৪০ বছর যাবৎ আপনি নামাজ পড়েন, সূরা ফাতিহার আপনার উচ্চারণ হয় না। প্রত্যেক মহল্লায় কমি মাদ্রাসা আছে, তারা আপনাকে ডাকতেছে আপনারা এসে শিখেন। আমরা যাই না কমি মাদ্রাসায়, ছাত্রের অভাবে কমি মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে। আমার ওস্তাদরা মাদ্রাসা খুলে ভাড়া দিতে না পেরে পরে মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে। তা আমরা একটা মসজিদ বানালাম, তাতে আমি উদ্ধার হয়ে যাব তা না। আমাকে আমার জান দিয়ে আমাকে ইসলাম কোরআন সঠিকভাবে শেখার জন্য চেষ্টা করতে হবে, জানও খরচ করতে হবে। শুধু মাল দিয়ে দিলাম হয়ে গেল হবে না। আয়াতের ব্যাখ্যা অনুযায়ী জান এবং মাল উভয়টা খরচ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আচ্ছা, এগুলো যদি আমরা করি তো এটা উত্তম, আমরা তা বুঝি। এবং এগুলো করলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, গুনাহসমূহকে মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। এবং জান্নাতে যদি আমরা প্রবেশ করতে পারি, ওইটাই হবে সবচেয়ে বড় মহা সাফল্য। আল্লাহু আকবার। এবার আসেন, আমরা তো সবাই নগদ চাই, আমরা নগদে বিশ্বাসী, আমরা নগদ পেলে খুশি, দুনিয়াতে চাই। আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন। দেখেন আল্লাহ পাক আয়াত নাম্বার 13 সূরাতুস সফে বলতেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, এবং তোমাদের জন্য আরেকটা খবর আছে যা তোমরা পছন্দ করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ পাকের সাহায্য এবং নিকটবর্তী বিজয়। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করেন। দেখেন দুনিয়াতেও আল্লাহ পাক বিজয় দান করেন, আমাদেরকে বিজয় দিয়েছেন না? আমরা এই দেশের মুসলমানরা কত কষ্টে ছিলাম বিগত 16 বছর, এমনকি অন্যান্য বছরেও আমরা অনেক কষ্টে ছিলাম। 71-এ আপনি 71 কেন, আপনি যদি ব্রিটিশ আমল
থেকে গবেষণা করেন, ব্রিটিশরা যাওয়ার পরেও এই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, নামে একটা মুসলমান রাষ্ট্র, কাজের না, বরঞ্চ মুসলমানের তারা শত্রু ছিল, ইসলাম বিরোধী তারা কাজ করেছে পাকিস্তানিরা, নাউজুবিল্লাহি মিন যালিক। এবার দেখেন পাকিস্তান থেকে আমরা আলাদা হওয়ার পরে, বাংলাদেশ হওয়ার পরে একই রকম চলছে। ভারতের পেটের ভিতরে ছিলাম আমরা, 71 থেকে আমরা ভারতের পেটের ভিতরে, কাফের রাষ্ট্র আমাদেরকে রেগুলেট করতো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই দেশে প্রধানমন্ত্রী কে হবে ওই দিল্লি নির্ধারণ করতো, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এখন পুরোপুরিভাবে স্বাধীন, কাফের রাষ্ট্র ভারতের কর্তৃত্ব থেকে আমরা মুক্ত। এখন হলো আমরা মুসলমানরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি, এবং এই স্বাধীনতা এসেছে মহান আল্লাহ পাকের ডাইরেক্ট সাহায্যের কারণে। তা না হলে আপনি দেখেন 5ই আগস্ট 2024 যদি আপনি গবেষণা করে দেখবেন, আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতাগণ বাংলার মাটিতে 5ই আগস্ট 2024 অবতরণ করেছিলেন, আল্লাহু আকবার। এবং শুধু ওই কারণে আমরা এত বড় বিজয় লাভ করেছি। 71-এর যুদ্ধের চাইতেও বড় সাফল্য হলো এটা। 71-এ তো ওরা ছিল পাকিস্তানিরা, ওরা এই দেশের রাস্তাঘাটও চিনে না, সমস্ত জনগণ আমরা তাদের বিরুদ্ধে ছিলাম, সঙ্গে ভারতীয় সেনাবাহিনী আমাদের পক্ষে। আর এখানে দেখেন এই দেশের পুলিশ, বিজিবি, আপনার এই সেনাবাহিনী, এরপরে আপনার ভারতীয় সেনাবাহিনীর হাজার হাজার সদস্য এখানে। আর তখন তো পুরো বাংলাদেশ আওয়ামী লীগ, জয় বাংলা ছিল পুরো বাংলাদেশ। ওই অবস্থায় ছাত্র জনতা খালি হাতে এত বড় বিজয় পেল কিভাবে? আল্লাহ পাকের সাহায্যের কারণেই সেই বিজয়টা এসেছে। আমরা যারা মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করি, আমরা এটা উপলব্ধি করতে পেরেছি 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে মহান আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতাগণ অবতীর্ণ হয়েছিলেন, আল্লাহু আকবার। এই যে দেখেন 1500 বছর আগের আয়াত, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিকটবর্তী আল্লাহ পাকের সাহায্য এবং বিজয়। দেখেন এই যে বিজয় এমনি এমনি আসেনি কিন্তু। তো আল্লাহর পথে যদি আমরা থাকি, আল্লাহ পাকের দেখানো পথে যদি আমরা চলি, এবং আমরা অত্যন্ত হই, আনন্দিত হই। এই 4ই আগস্ট যখন কারফিউ ভঙ্গ করল, কওমি মাদ্রাসার হুজুররা সর্বপ্রথম, বিশেষ করে চরমনায়ের যে হুজুর, উনি নিজে প্রথম কারফিউ ভঙ্গ করে রাস্তায় নামেন, আল্লাহু আকবার। 4 আগস্ট এই কওমি মাদ্রাসার অবদান এই বিপ্লবে, 5ই আগস্টের বিপ্লবে সবচাইতে বেশি। কারণ আল্লাহ পাকের যখন সাহায্য এসে যাবে, তখন কেউ আপনাকে, মুমিনদেরকে আটকাতে পারবে না। কওমি মাদ্রাসা বাংলাদেশে আনাচে কানাচে ভর্তি। কোরআন শরীফ নিয়ে যাইতেছে আওয়ামী লীগের আমলে, এটাকে জিহাদি বই বলে চালান দিয়ে দিল। বছরের পর বছর কওমি মাদ্রাসার ছাত্র জেল খেটেছে কোরআন শরীফ বহন করার অপরাধে, নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন রাষ্ট্রে আমরা ছিলাম! দাড়ি টুপি দেখলে পা থেকে মাথা পর্যন্ত মেপে চালান। আল্লাহ পাক আমাদেরকে ওই ফ্যাসিস্ট থেকে, খুনি হাসিনা থেকে মুক্তি দিয়েছেন। এটা মহান আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ আমাদের উপরে। এরপরে আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 36। সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 36 আল্লাহ পাক বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ধারণা করে যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? সূরাতুল কিয়ামা আয়াত নাম্বার 36। এরপরে আপনার সূরাতুল ফজরে দেখেন আয়াত নাম্বার 15 এবং 16। এখানে মহান আল্লাহ পাক চমৎকারভাবে বর্ণনা করতেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। দেখেন
আল্লাহ পাক বলতেন, যখন আমি মানুষকে পরীক্ষা করি, তাকে সম্মানিত করি, আমার নিয়ামত দেই, তখন সে বলে আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। আর যখন আমি মানুষকে পরীক্ষা করি, তার রিজিককে আমি সংকুচিত করে দিই, তখন সে বলে আল্লাহ পাক আমাকে লাঞ্ছিত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুমিন ব্যক্তি, আপনার যখন আর্থিক সচ্ছলতা আসবে, মুমিন ব্যক্তি ধরে নেবে যে এই আর্থিক সচ্ছলতা আল্লাহ পাক দিয়ে আমাকে পরীক্ষা করতেছেন, যে আমি টাকা পয়সা পেয়ে, ধন দৌলত পেয়ে, সম্পদ পেয়ে আমি আল্লাহকে ভুলে যাচ্ছি কিনা, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। এই জন্য একজন মুমিন ব্যক্তির জন্য এই ধন সম্পদ কি হয়, তার জন্য আশীর্বাদ হয়। মুমিন ব্যক্তি এই ধন সম্পদ পেয়ে আল্লাহ পাকে কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহু আকবার, এবং আল্লাহ পাক তখন তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। দেখেন যে আমার এই বান্দাকে এত ধন সম্পদ দিলাম, কিন্তু সে তো আমাকে ভুলে নাই, আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক যখন মুমিন ব্যক্তিকে এই রিজিক সংকোচন করে পরীক্ষা করেন, রিজিক সংকোচন করে যখন পরীক্ষা করেন, তখন মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য চায়। তখন আল্লাহ পাক দেখেন যে আমার এই মুমিন ব্যক্তিকে আমি রিজিক, ওর আয় রোজগার কমিয়ে দিলাম, ব্যবসার অবস্থা ভালো না, তথাপি দেখি সে আমাকে তো ভুলে না, ঠিকমতো নামাজ পড়তেছে, আমাকে স্মরণ করতেছে, আমার নির্দেশ মতো সে জীবনযাপন করতেছে। আল্লাহ পাক তখন কি করেন, তার ওই রিজিক সংকোচনকে দূর করে দেন, আল্লাহু আকবার। তারপরে তার নিয়ামত আবার বৃদ্ধি করেন, আল্লাহু আকবার। এই জন্য আমরা এই দুনিয়াতে চলতে গেলে আমাদের কখনো রিজিক সংকুচিত হতে পারে, এটা কোরআনের কথা। ওই সময়ে হতাশ হলে হবে না, হাই হতাশ করলে হবে না, ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য চাইতে হবে, এটা কোরআনের কথা। সূরাতুল ফজর আয়াত নম্বর 15 এবং 16। এবং এরপরে সূরাতুল ইনসিরা, যাকে আমরা সূরা আলাম নাশরাহ বলি, এর আয়াত নম্বর 5 এবং 6 আমাদের এই আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আমরা ছোটবেলায় পড়েছি, জয় অ্যান্ড সরো কাম বাই টার্ন, দুঃখের পরেই সুখ আসে, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এটা কোনো প্রবাদ বাক্য না, এটা কোরআনের কথা, মহান আল্লাহ পাকের কথা। ১৫০০ বছর আগে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে এই বলে দিয়েছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরেই সুখ, আল্লাহু আকবার। সুতরাং দুনিয়াতে জীবনযাপন করতে গেলে প্রতিকূল অবস্থার আমরা সম্মুখীন হতেই পারি, এটা আল্লাহ পাক আমাদেরকে প্রতিকূল অবস্থার সম্মুখীন করবেন, এটা আল্লাহ পাকের পরীক্ষা, এটা আল্লাহ পাকের ঘোষণা, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাকের ঘোষণা। তখন আমাদেরকে কি করতে হবে, ধৈর্যের সঙ্গে ওই বিপদকে মোকাবিলা করতে হবে, ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের নিকটে বিপদ থেকে মুক্তি চাইতে হবে। এরপরে আমরা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াতে চলে যাব, কিছু হাদিসে চলে যাব। আপনার এই প্রথম হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হুজ্জিবাতুন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজ্জিবাতুল জান্নাহ বিল মাকারিহি। দেখেন, রাওয়াহু সহিহ আল বুখারী, সহিহ বুখারী সহিহ হাদিস। জাহান্নামকে সাজিয়ে রাখা হয়েছে কি দিয়ে, আনন্দ উল্লাস দিয়ে। দেখবেন গান বাজনায় মানুষ দৌড়ায় বেশি, ওটাকে আকর্ষণীয় করা হয়েছে। আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে দুঃখ কষ্ট দিয়ে। সুতরাং ইসলাম পালন করতে গেলে আপনার কষ্ট হবেই। যে নারী হেজাব পালন করে সেই বুঝে হেজাব পালন কত কষ্ট। যে পুরুষ ইসলামী লেবাস মেনটেন করে চলে, দাড়ি টুপি সহ ইসলামী লেবাস, সেই জানে কত কষ্ট।
তো আপনার জান্নাত আমরা প্রত্যেকে চাই, কিন্তু জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। জাহান্নামে যাওয়া সহজ, আনন্দ উল্লাস করবেন, ইসলামের বিধিবিধান ভাঙবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, জাহান্নামে চলে যাবেন। ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কাফেররা আপনাকে আরও উৎসাহ দিবে, টাকা পয়সা দিবে। কিন্তু আপনি যখন ইসলামের পথে চলবেন, কেউ আপনাকে সাহায্য করবে না, আরও আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন আর জাহান্নামে যাওয়া অত্যন্ত সহজ। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো, হাদিস হলো, আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করবে সে জাহান্নামে যাবে। রাওয়াহু সহিহ মুসলিম। শিরক করলেই জাহান্নাম। এরপরে আপনার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقال لأهل الجنة خلود لا موت ولأهل النار خلود لا موت রাওয়াহু সহিহ আল বুখারী। দেখেন, দুনিয়াতে আমরা এসেছি একটা আয়ু নিয়ে, হায়াত নিয়ে। এই হায়াতের শেষ হবে, আমরা মারা যাব। আমাদের মৃত্যু এসে উপস্থিত হবে আমাদের দরজায়। কিন্তু আখিরাতের জিন্দেগি যেটা শুরু হবে, এটা শুরু আছে, শেষ নাই। জান্নাতীদেরকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের আর কোনো মৃত্যু নেই। আর জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামে থাকো, তোমাদেরও কোনো মৃত্যু নেই। রাওয়াহু সহিহ আল বুখারী। عن عمر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون রাওয়াহু সহিহ মুসলিম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, ইসলামের বিখ্যাত দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, নবীজি আমাকে ডেকে বললেন, ইয়া ইবনাল খত্তাব, হে খত্তাবের পুত্র, যাও মানুষদের মধ্যে ঘোষণা দিয়ে দাও মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হয়েছি, এটা আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ আমাদের উপরে। কিন্তু আমাদেরকে মুমিন হতে হবে, মুমিন হলে আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। রাওয়াহু সহিহ মুসলিম। এই জন্য ভাই, জান্নাতে আমরা প্রত্যেকে যেতে চাই, জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। কারণ ইসলাম অত্যন্ত সহজ তাদের জন্য যারা ইসলাম মেনে চলবে, তাদের জন্য আল্লাহ পাক ইসলামে চলার সহজ করে দেন। আর যারা মনে করে যে না, দুনিয়াতে এসেছি আনন্দ উল্লাস করার জন্য, বেপর্দা হয়ে নিজের সৌন্দর্য প্রকাশ করে ঘোরাফেরা করার জন্য, তাদের জন্য ইসলাম অত্যন্ত কঠিন। দুনিয়াতে হয়তো তারা আনন্দ উল্লাস করতেছে, কিন্তু দিন দিন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। একজন নারী যখন বেপর্দা বের হয় বাসা থেকে, যত পুরুষ মানুষ তাকে দেখে, ওই সমস্ত গুনাহের অংশ তার অ্যাকাউন্টে কিন্তু জমা হইতেছে। ওই বেয়াক্কল নারী কিন্তু বুঝতেছে না যে সে কত বড় গুনাহ করতেছে, বেপর্দা হয়ে সে ঘুরতেছে, এটা কত বড় গুনাহের কাজ। আর আমাদের পুরুষদেরকেও মহান আল্লাহ পাক পর্দা করতে বলেছেন। সূরাতুন নূরে আল্লাহ পাক কিন্তু প্রথমে পুরুষকে পর্দা করতে বলেছেন। আপনি একজন পুরুষ মানুষ, আপনার সামনে দিয়ে একটা নারী হেঁটে যাচ্ছে বেপর্দা, আপনার হুকুম নেই আপনি তাকে দেখার, আপনি ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাতে পারবেন না। হ্যাঁ, ভুলবশত যদি আপনার দৃষ্টি ওখানে চলে যায়, ওই প্রথম দৃষ্টিটা আপনার গুনাহ হবে না, যেহেতু ভুলবশত আপনি দেখে ফেলেছেন। অর্থাৎ আল্লাহ পাক সূরাতুন নূরে প্রথমে পুরুষকে পর্দা করতে বলেছেন, এরপরে নারীকে পর্দা করতে বলেছেন। আমাদের সমাজে আমরা পুরুষরা দেখেন, আমরা জানি না
যে একজন পুরুষের জন্য 14 জন নারীকে বিবাহ করা হারাম, এটা কিন্তু আমরা জানি না। এবং এটা আমরা না জানার কারণে আমরা পর্দা প্রথা মেনটেন করতে পারি না। সূরাতুন নিসা আয়াত নম্বর 23 অনুযায়ী একজন পুরুষ 14 জন নারীকে কখনো বিয়ে করতে পারবে না। এই 14 জন নারী তার সামনে আসতে পারবে, সে এই 14 জন নারীর সামনে যেতে পারবে। এরা কারা? দাদি, নানি, মা, শাশুড়ি, দুধ মা, ফুফু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি, এই 14 জন। এখানে কি আপনার খালাতো বোন আছে, চাচাতো বোন আছে, ফুফাতো বোন আছে? আমরা কি খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোনের সঙ্গে পর্দা করি? পর্দা করতে হবে, শুধু আপন বোনের সামনে পর্দা নাই। এখানে কি মামি আছে, আমরা মামির সঙ্গে পর্দা করি? করি না। এখানে কি আপনার চাচি আছে, আমরা চাচির সঙ্গে পর্দা করি? করি না। ও করতে হবে। আপনার চাচা যদি চাচিকে তালাক দিয়ে দেয়, বা আপনার চাচা যদি মারা যায়, চাচির সঙ্গে আপনার বিবাহ জায়েজ, এই জন্য আপনি চাচির সঙ্গে আপনাকে পর্দা করতে হবে। আপনার মামা যদি মারা যায় বা মামার সঙ্গে মামির তালাক হয়ে যায়, ওই মামির সঙ্গে আপনার বিবাহ জায়েজ, এই জন্য মামির সঙ্গে আপনাকে পর্দা করতে হবে। আমরা করি? আমরা মামি মানিতে একেবারে মনে করি যে ওনার মানে একেবারে মায়ের মতো। পর্দা করতে হবে। দুলাভাই শালিকার মধ্যে পর্দা করতে হবে। দেবর ভাসুরের মধ্যে, দেবর আপনার ভাবির সঙ্গে পর্দা করতে হবে। ভাসুর ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পর্দা করতে হবে। ইসলাম অ্যালাউ করে না এটা। সূরাতুন নিসা আয়াত নম্বর 23, দাদি, নানি, মা, শাশুড়ি, দুধ মা, ফুফু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি। কোরআনের কথা। আমরা তো অনেকে জানতামই না যে মামির সঙ্গে পর্দা করতে হবে, চাচির সঙ্গে পর্দা করতে হবে। করতে হবে। এই যে দেখেন, আমরা মুসলমানরা, আমরা আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুই জানি না। আমরা ওই মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিছি একবার, জান্নাত তো আমার জন্য কনফার্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেছেন, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? শুধু বলবে আমরা ঈমান এনেছি আর হয়ে গেল? কোরআনের কথা একটু আগে উল্লেখ করেছি। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। এবং ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা দোয়া করব। তো আজকে দোয়ার মধ্যে আমরা আমার এক ঢাকা ইউনিভার্সিটির ছোটো বোন, আইন বিভাগের ছোটো বোন, 21তম ব্যাচ, সেলিনা আক্তার, তার বাবা আব্দুল খালেক সাহেব মৃত্যুবরণ করেছেন। এবং তার বাবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সেকশন অফিসার ছিলেন, কর্মকর্তা ছিলেন। উনি মৃত্যুবরণ করেছেন কয়েকদিন আগে। তার জন্য আমরা সবাই একটু দোয়া করব। আল্লাহ পাক যেন তার জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা করা গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দিন বিনা হিসেবে। আমরা তার জন্য দোয়া করব। সবাই আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. ربي هب لي من الصالحين. اللهم إني أسألك من فضلك. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে মাওলা মাগরিবের নামাজ আদায় করে মাওলা মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। মাওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা
এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা আমাদের এই পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা। মাওলা আমাদের মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও মাওলা। মাওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা মাওলা যেখানে কাফের এবং মোনাফেকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে সহায়তা করো মাওলা। মুসলমানদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মাওলা। কাফের মোনাফেককে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমরা এখানে প্রায় 95% লোক মুসলমান মাওলা, অথচ আমাদের প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত এখনো কায়েম হয়নি মাওলা। মাওলা তুমি আমাদের এই প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। পরবর্তীতে এমন এক সরকারকে এই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা, যে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবং সহিহ হাদিস দিয়ে বাংলাদেশকে পরিচালনা করে একটা সত্যিকারের ইসলামী খিলাফত কায়েম করবে মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, চাচা চাচি, মামা মামি, ফুফা ফুফু, অনেক আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে মাওলা। আমাদের অনেক আইনজীবী ভাই এবং বোনেরা মৃত্যুবরণ করেছে মাওলা। মাওলা সুপ্রিম কোর্ট বারের অনেক কর্মচারী মৃত্যুবরণ করেছে মাওলা। মাওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলা। তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মাওলা। বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মাওলা। মাওলা বিশেষ করে মাওলা আমাদের ছোট বোন সেলিনা, তার বাবা আব্দুল খালেক সাহেব মৃত্যুবরণ করেছে মাওলা। মাওলা তুমি তার জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। তুমি গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। তার পরিবারকে, তার সন্তানদেরকে মাওলা তুমি সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো মাওলা। মাওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। মাওলা এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মাওলা। মাওলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। মাওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাই মাওলা। মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে না মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা এখানে দেখো, আমি ওখানে দেখছি, তোমরা এখানে দেখো।